নামাজের মধ্যে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা কার। আর একটু আওয়াজ দিয়ে বলেন সমস্ত প্রশংসা কার। আর রহমানির রহিম, সমস্ত দয়াময় কে। আপনি আমি যখন নামাজের মধ্যে আল্লাহ প্রশংসা করলাম, আল্লাহকে দয়াময় বললাম, আল্লাহকে মেহেরবান বললাম, মালিক ইয়াউমিদ্দিন, তিনি চিরত বিচার দিনের মালিক, যেদিন আপনারা আমার বিচার করবে, আল্লাহর নামে গুণগান গাইতেছি। এরপরে যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন বললেন, এর অর্থ হলো ইয়াকা না'বুদু, ওগো আল্লাহ আমি আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং আপনার কাছে আমি সাহায্য প্রার্থনা করি। নামাজের মধ্যে তো পড়েন, অর্থ তো বোঝেন না। আপনি যখন বলেন ইয়াকা না'বুদু, আল্লাহ আমি আপনারই ইবাদত করি, আমি আপনার কাজ করি, এক বিষয় মানে মাঝে মাঝে করি। আবার যখন কই না আমি আপনার এই কাজ করি, অন্য কারণ না। নামাজের মধ্যে যখন বলেন ইয়াকা না'বুদু, আমি আপনারই গোলামি করি, আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং আপনার নিকট আমি আল্লাহ প্রার্থনা চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও। পুরস্কার প্রাপ্ত যারা হয়েছে এদের পথ দেখাও। তো এদের পথ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই সিরাতাল কুরআনিল হাকিম, সিরাতাল হাদিস ওয়াল কুরআন। আল্লাহ হাদিসের কথা বলেন নাই, কোরআনের কথা বলেন নাই। আল্লাহ বলছে সিরাতাল মুস্তাকিম, যে দুনিয়াতে যারা পুরস্কার প্রাপ্ত হয়েছে এই সমস্ত মানুষদেরকে আমাদেরকে পথ দেখাও। পুরস্কার প্রাপ্ত হয়েছে চার বিশিষ্ট দল। এক নম্বর হইল সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদগণ হয়েছে, সিদ্দিকগণ হয়েছে, মহান নবীগণ নবীরা হয়েছে, ওয়াস সালিহিন সৎ ব্যক্তিরা হয়েছে। এই সৎ ব্যক্তি যারা হয়েছে পুরস্কার পেয়েছে, এরা মনে হয় নামাজ কেউ পড়ে নাই, কথা নামাজ পড়ে নাই, নবীর সুন্নাহ অনুযায়ী চলে নাই, কথা চলে নাই। তাহলে আল্লাহ বুঝাইতেছেন বান্দা বান্দিরা, তোমরা যখন আমি আল্লাহ আমার কাছে চাইছো, এই চারটা পুরস্কার চেয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে সব দিছি। যদি তোমরা আমল করতে পারো, আমলে জিন্দেগি গ্রহণ করতে পারো, আমি আল্লাহ তোমাদের সমস্ত কিছু দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আসেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই সমস্ত মানুষদের পথ দেখায় না যারা ইহুদি নাসরা বেঈমান, যারা ইহুদি মুশরিক, যারা খ্রিস্টান মুশরিক, এদের পথ আমাদেরকে দেখায় না। এখন বলেন ভাই, যুক্তি আছে কথার মধ্যে, আল্লাহর রাস্তায় পায়ে ধরে বলি মন খারাপ করবেন না, কথাগুলো একটু হয়তো লাগতে পারে শরীরের মধ্যে। এই জায়গার মধ্যে নামাজ পড়তে আসছেন, আমার হক কথা আমার বলতেই হবে। নামাজের মধ্যে ইমাম সাহেব বলুক আর আপনি বলেন না কেন, নামাজের মধ্যে নিয়ত করলেন, সমস্ত সূরা কেরাত পড়লেন, গায়রিল মাগদুবি আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নামাজের মধ্যে দোয়া করলেন যে আল্লাহ আপনি আমাকে ইহুদি নাসরা বেঈমানদের পথে নিয়েন না, ওদের পথকে অবলম্বন করতে দিয়েন না। আপনি এখনই যায় সেলুনের মধ্যে যাইয়া বলবেন যে এই মেসি এবং নেইমারের কাটিংটা আমাকে দিয়ে দাও, আসেনি? নামাজের মধ্যে দোয়া করলেন যে আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সমস্ত মানুষকে পথ দেখায় না যে সমস্ত মানুষগুলো গোমরাহী হয়েছে, যেমন ইহুদি নাসরা বেঈমানরা। আপনি নামাজের মধ্যে আল্লাহর কাছে চাইলেন, নিচে নাই মেয়া বিড়িটা ধরাইছেন, নিচে নাইমা সুদের টাকা লেনদেন করতেছেন, নিচে নাইমা আরেকজন নামে গীবত করতেছেন, তাহলে এটা তো ইহুদি নাসরা বেঈমানদের কালচার হয়ে গেল, কোন মুসলমান ইমানদারের কালচার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথাগুলো খারাপ লাগতেছে ভাই? খারাপ লাগতেছে? তাহলে ভাই বোঝানোর জন্য আসছি, আপনি আমি যখন আমিন বলি, আল্লাহ ফেরেশতারাও আমিন বলে, ফেরেশতারা আমিনের সঙ্গে যদি আমিন আপনার আমার কবুল হয়ে যায়, আপনার নামাজও কবুল হয়ে গেল, আপনি জান্নাতি মানুষ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, নামাজটাকে আপন করে নেন। আল্লাহ বলে ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সম্মুখে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, ফাসতামিউ, তোমরা শ্রবণ করো, তোমরা চুপ করে শ্রবণ করো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করব। জোরে বলো সুবহানাল্লাহ। আমলের নিয়তে শ্রবণ করো। এক কান দিয়া শুনলাম, অন্য কান দিয়া বাহির করে দিলাম,
তাহলে ভাই আপনার আমার দুনিয়া বৃথা। এজন্য আসেন ভাই, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিন বান্দারা সফল হয়েছে। সফল তারাই হয়েছে যারা নাকি মুমিন বান্দা। ও মুমিন কারা? যারা নাকি আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে খুশু খুদুর সহিত নামাজ পড়ে, আল্লাহকে ভয় করিয়া নামাজ পড়ে, আল্লাহকে সামনে রাইখা নামাজ পড়ে। যে আমি দুনিয়ার কোনো মানুষের সামনে দাঁড়া হই নাই, আমি দুনিয়ার কোনো মানুষের সামনে দাঁড়া হই নাই, আমি একমাত্র দাঁড়া হয়েছি যেই মহান মালিক আপনি আমাকে সৃষ্টি করেছেন, সেই মহান মালিকের সামনে আপনি আমি সেজদা দিচ্ছি, সেই মহান মালিকের সামনে আপনি আমি দাঁড়াইছি। যার ভিতরে তো আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, ভয় থাকবে, সেই তো আল্লাহর প্রকৃত প্রেমিক, আল্লাহর প্রকৃত ইমানদার বান্দা। এজন্য ভাই নামাজ এমন ভাবে পড়া উচিত, নামাজের মধ্যে খুশু খুজু, নামাজের মধ্যে একগ্রতা, নামাজের মধ্যে আল্লাহর ভয়, নামাজের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা, মহব্বত অর্জন সবকিছুই নিয়ে নামাজে দাঁড়া হইতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি যখন নামাজে দাঁড়া হইতাম আমার দুই হাঁটু কাঁপতো, বুক কাঁপতো। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কেন আলী কাঁপতো কেন? নামাজে যখন দাঁড়া হই আমি তো আমার আল্লাহকে দেখি, আল্লাহ আমার সামনে আছে, পিছনে আজরাইল, ডানে জান্নাত, বামে জাহান্নাম, কখন জানি মালাকুল মউত আমাকে গ্রেফতার করে ফেলে। আর আমি আল্লাহর সামনে দাঁড়া হয়েছি, পৃথিবীর কোন মানুষের সামনে দাঁড়া হয় নাই, কোন বাদশার সামনে দাঁড়া হয় নাই, আমি একমাত্র আল্লাহর সম্মুখে দাঁড়া হয়েছি। এই জন্য আমি যখন নামাজের মধ্যে দাঁড়া হই তখন আল্লাহর ভয়ে কোন জায়গায় যেন আমার ভুল হয়ে যাচ্ছে, আল্লাহর ভয় নিয়ে নামাজের মধ্যে দাঁড়া হই, তখন আমার হাঁটু বুক পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে যায়। এজন্য নামাজ এমন ভাবে পড়া উচিত, এমন ভাবে নামাজের মধ্যে থাকা উচিত যে যেই নামাজে আল্লাহকে পাওয়া যায়, যেই নামাজে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়, যেই নামাজে আল্লাহকে মহব্বত, আল্লাহ আপনাকেও মহব্বত করে, আমি আল্লাহকেও মহব্বত করি, আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যান। দেখবেন আল্লাহর পেয়ারা বান্দা হয়ে গেলে দুনিয়াও আপনার হয়ে যাবে, আখিরাত আপনার হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন, হে বান্দা বান্দিরা, আমি আল্লাহ এই পৃথিবীতে যত মাখলুক তৈরি করেছি, যত জীব জন্তু জানোয়ার সৃষ্টি করেছি, আমি আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছি বান্দা বান্দির গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? আপনার আমার গোলামি করার জন্য কি আল্লাহ তাআলা পশু পাখি জীব জন্তু বানাইছে। আর আল্লাহ বলতেছে, বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার গোলামি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মধ্যে আল্লাহকে পাওয়া যায়, নামাজের মধ্যে ভালোবাসা অর্জন হয়, নামাজের মধ্যে মালিকের সঙ্গে সাক্ষাৎ হয়। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুশু খুদুর সহিত আল্লাহ ওয়ালা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকে জিজ্ঞাসা করিয়ে, ভাই নামাজটা কত মজা, সে বলতে পারবে নামাজটা কত মজা এবং কত দামি, কত মূল্যবান। যেই ব্যক্তি আম খায় নাই, ওরা আমের মজা বোঝায় কোনো লাভ হবে না। যেই ব্যক্তি আপেল খায় নাই, তারা আপেল বোঝায় কোনো লাভই হবে না। আপনি আমি নামাজের মধ্যে মজা বুঝি নাই, এজন্য ভাই নামাজের মধ্যে কোনো মনোযোগ নাই, নামাজের মধ্যে কোনো আকর্ষণ নাই। আল্লাহর হাবিব সরওয়ারে দু আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি উত্তম রূপে ওযু করিয়া নামাজের জন্য মসজিদে আগমন করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত গুনাহ খাতাগুলোকে হালকা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য আদেশ করেছেন। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ আপনাকে আমাকে শুধু নামাজের কথা জিজ্ঞাসা করবেন। তুমি আমল করছো কি, যাকাত দিছো নাকি হজ করছো নাকি দান সদকা করছো, এই বিষয়গুলো আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না।
সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, বান্দা নামাজ পড়ছো কিনা? দুনিয়াতে পাঠাইলাম আমি আল্লাহ, নামাজ পড়ছো কিনা? আমি আল্লাহ আমার নামাজ কায়েম করছো কিনা? প্রথম প্রশ্নই যদি আমি হেরে যাই, তাহলে কিয়ামতের মাঠে আপনার আমার কি গতি হবে? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিন এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হইল নামাজ। মুমিনরা নামাজ পড়ে, কাফেররা নামাজ পড়ে না। যে ব্যক্তি নামাজ পড়ে তার ঈমানের মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়, ঈমান ওলা হয়ে যায়। আর যে ব্যক্তি নামাজ পড়ে না, সে কুফরের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, দিন দিন কুফরের মধ্যে ঢুকতে থাকে। এজন্য দেখবেন যে হুজুর এত কিছু করি, শান্তি পাই না, এত কিছু টাকা পয়সা ধন সম্পদ সব করছি, কিন্তু অন্তরের মধ্যে শান্তি পাই না, ঘুমাইতে গেলেও শান্তি পাই না, খাইতে গেলেও শান্তি পাই না। কেন পান না? প্রথমত হইল আল্লাহ যে উদ্দেশ্যে পৃথিবীতে প্রেরণ করেছে, সেই উদ্দেশ্য হাসিল করার জন্য আপনি আমি কেউ চাই না, শুধু দুনিয়া 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 নিয়ে ব্যস্ত করে আছি। এজন্য আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে দুনিয়ায় দিব, আখিরাত দিব না। দুনিয়া দিব তো দিবই, শান্তি দিব না, অশান্তি দিয়ে অশান্তির আগুনে জ্বলে পড়ে মরবি। আমি আল্লাহ তোর আখিরাত দিব না। দুনিয়ায় জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করবি, দুনিয়ার সমস্ত কিছু দেখবি, শান সৈকত দেখবি, গাড়ি করবি, বাড়ি করবি, নারী করবি, টাকা পয়সা করবি। আমি আল্লাহ দুনিয়ার সৌন্দর্য দিব, কিন্তু আখিরাত আমি আল্লাহ তোরে দিব না। এজন্য আসেন ভাই, এই নামাজ আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আজকে দেখেন টাকায় আপনি নামাজ পড়েন না, কেন পড়েন না? তো হুজুর এই সমস্যা, ওই সমস্যা। মানুষ যখন দুনিয়াতে জন্ম হয়েছে তখন থেকে মানুষের সমস্যা হতেই আছে, মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত মানুষের সমস্যা সমাধান হবে না। কথা অবাস্তব, কথা বলুন অবাস্তব। যত সুখী মানুষ থাক না কেন, যায় বলে ভাই কোনো সমস্যা আছে, না কোনো না কোনো সমস্যা আছে। আর সমস্ত সমস্যা দাঁড় করান আল্লাহ নামাজের দিকে। আল্লাহ নবী যখন মৃত্যু সজ্জায়, মৃত্যুর সাগরাত শুরু হয়ে গেছে, আল্লাহ নবী আবু বকরকে আদেশ করলেন, আবু বকর যাও ইমামতি করো, আমার অবস্থা একেবারেই খারাপ, মৃত্যুর শয্যা অবস্থা হয়ে গেছে। আল্লাহ নবী তখন ডেকে বলে, হে সাহাবীরা, আমাকে দুই কাঁধের মধ্যে ভর করে করে মসজিদের মধ্যে নিয়ে যাও, আজকে আমি দেখবো সাহাবীরা কেমনে নামাজ আদায় করে। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধে ভর করিয়া মসজিদের জানালার পাশে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ নবী সাহাবায়ে কেরামের নামাজ দেখতেছে। তো সাহাবীরা অবশ্যই টের পেয়েছে। এখন বলবেন যে টের পেলে তো নামাজের খুশুগুলো চলে যায় না। আল্লাহ নবী যেই রাস্তা দিয়ে হাঁটতেন, সেই রাস্তা দিয়া আল্লাহ নবী 1 মাইল দূরে চলে গেছেন, 10 মাইল দূরে চলে গেছেন, পরবর্তী সাহাবায়ে কেরাম ওই রাস্তা খুঁজে পাইতো আল্লাহ নবীর শরীরের ঘ্রাণ দিয়া। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবী একবার হাসি দেয় আর একবার কান্না করে। তাবাসসুম, মৃদু হাসি দেয় আল্লাহ নবী, আরেকবার কান্না করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডাক দিয়ে কয়, নবী আপনি কেন কান্না করলেন, আবার কেন হাসলেন? আল্লাহ নবী তখন ডেকে বললেন, আয়েশা, আমি যখনই সাহাবায়ে কেরামের দিকে তাকাইছি, এতদিন তো আমি নামাজের ইমামতি করতাম, এখন দেখি আমার সাহাবী আবু বকর নামাজের ইমামতি করতেছে, নামাজ পড়তেছে। এই দৃশ্য দেখে আমি হাসতেছি, আমার অন্তরের মধ্যে, মুখের মধ্যে অটোমেটিক হাসি চলে আসছে। জিজ্ঞাসা করতেছে, আপনি কান্না কি জন্য করলেন? কয়, আমি নামাজ পড়তে পারলাম না অসুস্থতার কারণে, এজন্য আমার অন্তরের মধ্যে, আমার ভিতরে কান্না ফেটে আসতেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, তাহলে
তাহলে এখন যদি আপনি আল্লাহ যদি আপনাকে নিয়ে যায়, হ্যাঁ এখনই তো আমি চলে যাব, যদি আল্লাহ আমাকে এখন দুনিয়া থেকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার সময় যখন হয়ে গেছে, যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে যে তুমি দুনিয়াতে তোমার বান্দাদেরকে সাহাবাই কেরামকে কি অবস্থায় দেখে আসছো, আমি আল্লাহকে স্বয়ং সাক্ষী রেখে বলতে পারবো আমার সাহাবাদেরকে দেখে আসছি সে জমিনের মধ্যে আল্লাহ আপনার কুদরতি পায়ের মধ্যে সেজদা অবস্থায় আমি আমার সাহাবাই কেরামকে দেখে আসছি। এই নামাজ আল্লাহ নবী কখনো পিছপা হন নাই নামাজের সময়, আগে নামাজ পরে কাজ। আল্লাহ নবী যুদ্ধে যাবেন, আসরের ওয়াক্ত হয়ে গেছে, সমস্ত সাহাবাই কেরামরা আসরের নামাজ পড়বে। আল্লাহ নবীর সুন্নাহ ছিল মেসওয়াক করা। কাফের বেদিনদের সামনে, কাফের বেদিনরা অপর পাশে পাহাড়ে, সাহাবাই কেরাম এই পাশে, সাহাবাই কেরাম মেসওয়াক বের করে মেসওয়াক করতেছে, নামাজ পড়ার উদ্দেশ্যে সব হাসিল করবে। কাফের বেদিনরা দূর থেকে ধারণা করছে যে মুসলমানরা মনে হয় দাঁতগুলো ধার করতেছে আমাদেরকে খাওয়ার জন্য, ভয়ে পালায় গেছে, ভয়ে পালায় গেছে। নামাজের অসংখ্য হাদিস, অসংখ্য কোরআনুল কারীমের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। এজন্য বলি ভাই, বেশি বেশি কোরআনুল কারীম পড়েন, বেশি বেশি কোরআনুল কারীম মুহাব্বত করেন। নামাজের মধ্যে পড়বেন মানে আল্লাহর সঙ্গে আপনি কথা বলবেন। মুসলমান ভাইরা আমার, কথাগুলো গভীর মন লাগায় শুনবেন, কোনো দিকে কোনো খেয়াল করবেন না, কোনো দিকে কোনো নজর দিবেন না, দিলের কান লাগায় কথাগুলো শ্রবণ করবেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি, কারণ কখন কার মৃত্যু হয়ে যায় কেউ কিন্তু আমরা বলতে পারি না। আল্লাহ নবী সরওয়ারে দু আলম নবী ডাক দিয়ে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই দুনিয়ার উম্মতেরা তোমরা জেনে রাখো কিয়ামতের মাঠে সর্বপ্রথম ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাবটা আগে নেবেন। মুসলমান ভাইরা আমার, সর্বপ্রথম যদি নামাজের হিসাবটা আপনার আমার আগে নেয়, যদি প্রথম পৃষ্ঠা উল্টাইতে দেখে কোনো নামাজ নাই আমল নামার মধ্যে, আপনারা খেয়াল করবেন যখন কোনো ছাত্র ভাইরা যখন পরীক্ষা দেয়, পরীক্ষার প্রথম প্রশ্ন যখন সুন্দর করে লেখে, ভালো করে দু একটা পৃষ্ঠা লিখিত লেখে, স্যাররা যখন খাতা কাটে তখন কিন্তু দু একটা পৃষ্ঠার দেখার পরে বাকিগুলো কিন্তু আর দেখে না। কথা বলেন ঠিক কিনা? প্রথম দুইটা পৃষ্ঠা দেখার পরে কয় না ভালোই লেখছে, বাকিগুলো না দেখে নাম্বার দিয়ে দেয়। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে আপনার আমার আমলনামাটা করে যখন নামাজের হিসাব নেওয়া হবে, যদি দেখে আপনার আমার আমলের মধ্যে কোনো নামাজ নাই, তাহলে সর্বপ্রথম এই নামাজের জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে কাঠ গড়াই দাঁড় করাতে হবে। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, দেখেন নামাজ কেমনে পড়বেন, নামাজের মধ্যে কেমনে খুশু খুশু আসবে। আল্লাহ নবীর জামানায় আল্লাহ নবীর একজন বংশের মেয়ে, এক মেয়ে আল্লাহর বান্দি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব সময় আল্লাহ তাআলা জিকির করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। দেখেন আল্লাহ দিদার লাভ করলে আপনার আমার দুনিয়া কত সহজ হয়ে যায়। আল্লাহর বান্দি এসব নামাজ পড়িয়া রাত্র যখন মোটামুটি গভীর হয়ে গেল, তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে গেল, আল্লাহর বান্দি নামাজের মধ্যে কিয়ামুল লাইলে দাঁড়ায় গেল আল্লাহর বান্দিরাতে নামাজ পড়ার জন্য। আল্লাহর বান্দি নামাজ পড়ে, এত সুন্দর কোরআনুল কারীম তেলাওয়াত করে,
এত সুন্দর মধুর বাণী তেলাওয়াত করে। আল্লাহ তো বলেন যখন কোনো বান্দা নামাজের মধ্যে তেলাওয়াত করে আমি আল্লাহ সেই তেলাওয়াতের জবাব আমি আল্লাহ স্বয়ং দেওয়ার জন্য প্রস্তুত থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তেলাওয়াত করতেছে, আল্লাহর বান্দী তেলাওয়াত করতেছে, নামাজের মধ্যে পড়তেছে, রুকু দিবে দিবে এমন অবস্থায় আল্লাহর বান্দী মনে মনে বলতেছে আরেকটু তেলাওয়াত করি। আবার যখন নামাজের মধ্যে তেলাওয়াত করে, কারণ নামাজের মধ্যে কথা বলে কার সাথে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, নামাজের মধ্যে কথা বলে কার সাথে? মুমিন বান্দার দিদার হয় একমাত্র আল্লাহর সাথে। আল্লাহর বান্দী আবেদা সালিহা নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছে, আর আল্লাহর বান্দী চিন্তা করে এখনই রুকু দিয়ে দিব। রুকুতে যখন যাবে কই না না আর একটু তেলাওয়াত করি, ভালোই তো লাগতেছে। আল্লাহ বলে বান্দা তুমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করবা আমি আল্লাহ প্রত্যেকটা কথার জবাব দিয়ে দিব, প্রত্যেকটা কথার বিনিময়ে আমি আল্লাহ তোমাকে বিশাল বড় আকারের নেকি দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ রাত্র যখন এশার নামাজ পড়ার পরে নামাজও পড়ে না, অনেক আল্লাহর বান্দা কানের মধ্যে হেডফোন লাগায়া মোবাইলের মধ্যে আজে বাজে ছবি দেখতে দেখতে রাত্র 12টা 1টা 2টা 3টা 4টা বেজে যায়, ঘুমায় না। যখন ফজরের নামাজের আযানটা দিয়া দেয় তখন দেখবেন ফোনটা বন্ধ করে অটোমেটিক ঘুমায় পড়ছে, কখন ফজর হয়ে গেল টের পাইল না। চিন্তার বিষয় হয় না, যেই ব্যক্তিটা যেই বান্দিটা নামাজের মধ্যে দাঁড়া হইল সে তো আল্লাহর আশেকে মগ্ন, সে তো আল্লাহর সঙ্গে কথা বলতেছে। আল্লাহর বান্দি নামাজ পড়তে 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 2-4 রাকাত নামাজ পড়ল, এমন অবস্থায় মুয়াজ্জিন ফজরে আযান দিয়ে দিল। আল্লাহর বান্দি তড়ি ঘড়ি করে নামাজ শেষ করে আর 2টা হাত আল্লাহর দিকে তাকায় বলতেছে আল্লাহ তোমার রাত্রি এত ছোট রাত্রি আমাকে দিছো, 2 রাকাত নামাজ ঠিক মতো পড়তেও পারলাম না। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহকে বলতেছে আল্লাহ এত ছোট রাত্রি আমাকে দিয়েছো, 2 রাকাত নামাজ ঠিক মতো শেষ করতে পারলাম না, তাতেই ফজরের ওয়াক্ত হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, কোন প্রেমিক প্রেমিকার সঙ্গে যখন কথা বলে, কোন প্রেমিক প্রেমিকার সঙ্গে যখন কথা বলে কেমনে ফজর হয়, কেমনে 12টা বাজে, কেমনে 3টা বাজে, কেমনে ফজরের আযান শেষ হয়ে যায় টের পায় না। আর কোন বান্দা এবং বান্দি যদি সে আশিকে মাওলার সঙ্গে কথা বলে কোন দিক দিয়ে ফজর হবে, কোন দিক দিয়ে জোহর হবে বান্দা টেরেই পাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, নামাজের মধ্যে যখন দাঁড়া হবেন আল্লাহর ধ্যান খেয়াল সামনে রাখে দাঁড়া হবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সর্বহালতে আপনার আমার কথাগুলোর জবাব দিয়ে থাকেন। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী সরওয়ারে দু আলম নামাজের জন্য আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন, বান্দা তুমি যখন নামাজ পড়বা নামাজের জন্য সর্বপ্রথম প্রস্তুত হইল। যখন তুমি নামাজের মুসল্লার মধ্যে দাঁড়া হইবা আল্লাহু আকবার ফাকাব্বির, তুমি তাকবীর দিবা। তাকবীর দেওয়ার পরে তুমি সানা পড়বা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে তুমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বা। এই বান্দা বান্দি আল্লাহ বলতেছে বান্দা বান্দি নামাজের মধ্যে যখন আমি আল্লাহ আমার প্রশংসা করবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আপনি আর নামাজের মধ্যে দাঁড়া হই। নামাজের মধ্যে কেমনে দাঁড়া হই? দুনিয়ার কোন এমপি মন্ত্রী রাজা বাদশাহ যদি আপনাকে আমাকে ডাকে, ও আব্দুর রহমান ভাই, ও আব্দুল কুদ্দুস ভাই, আগামী কালকে তোমার সঙ্গে এমপি সাহেব দেখা করবে, অথবা আগামী 1 সপ্তাহ পরে তোমার সঙ্গে এমপি সাহেব দেখা করবে, আপনার আমার ভিতরটা কেমন হয়ে যাবে? আপনার আমার ভিতরটা কেমন আনন্দময় হবে? কোন পাঞ্জাবি গায়ে দিব, কোন শার্টটা পরবো, কোন প্যান্টটা পরবো? কারণ দুনিয়ার সামান্য একটু ক্ষমতা পাইয়া তার সামনে আপনি দেখা করবেন, কি করব না করব, কেমনে খাওয়াবো, কি আপ্যায়ন করব, দুনিয়ায় মগ্ন হয়ে যান। কিন্তু এমন একজন মালিক
আপনি কে আমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে আপনি কে আমাকে যে মালিক বানাইলো, এত সুন্দর করে 9 মাস 10 মাস 10 দিন মায়ের গর্ভ রাইখা আপনি কে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলো। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়া হন, নোংরা কাপড় পরিধান করে কেমনে আল্লাহর সামনে দাঁড়া হন? কথা বলেন ঠিক কিনা? কারণ মালিকাল মুলক, বাদশাহের বাদশা মহান রব্বুল আলামিন, বাড়ির মধ্যে এত কাপড় চোপড় থাকতে আপনি কেন সামান্য নোংরা কাপড় পরে আল্লাহর সামনে দাঁড়া হন? এজন্য আলেমরা বলে, ওলিরা বলে, ওলামায়ে কেরামরা বলে, নামাজি ব্যক্তির গায়ে যে জুব্বাটা আছে, শার্টটা আছে, পাঞ্জাবিটা আছে, নতুন জামা হইলে সেই জুব্বাগুলো আল্লাহর জন্য জিকির করে। আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়া হই, এখন থেকে খুব খেয়াল করবেন, নামাজ যখন আল্লাহর জন্য হয়, নামাজ যখন দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না, আল্লাহকে দেখানোর জন্য, তাহলে নামাজের মধ্যে আসার আগে সর্বোচ্চ কাপড়, যেটা দামি কাপড় হওয়া লাগবে না, সুন্দর কাপড় পরে আল্লাহর সামনে দাঁড়া হবেন। আল্লাহ হয়তো এই ওসিলা করিয়া আপনার আমার মনোযোগটা আল্লাহর সঙ্গে বাড়ায় দিবে। খেয়াল করবেন, আজকে আপনি গোসল করলেন, গোসল করার পরে নতুন একটা পাঞ্জাবি গায়ে দিচ্ছেন, একটা শার্ট পরছেন, প্যান্ট পরছেন, আপনার কাছে একটা আনন্দ অনুভব হয়, হয় কি হয় না? যে কোথাও বেড়ায় আসি যায়, আল্লাহ বলতেছে, বান্দা তুমি যখন নামাজের মধ্যে সুন্দর করে উজু বানাইয়া সুন্দর করে যখন নামাজের মধ্যে দাঁড়া হইবা, এই নামাজের মধ্যে আল্লাহ তাআলা দিদার করবা, আল্লাহ এই উসিলায় আরো আপনার আকর্ষণ বাড়ায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এরপরে আসেন নামাজের মধ্যে যখন দাঁড়া হলেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়ে গেছেন, ফাকাব্বির, তোমরা তাকবীর বলো। নামাজের মধ্যে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত প্রশংসা কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন, সমস্ত প্রশংসা কার? আর রহমানির রহিম, সমস্ত দয়াময় কে? আপনি আমি যখন নামাজের মধ্যে আল্লাহ প্রশংসা করলাম, আল্লাহকে দয়াময় বললাম, আল্লাহকে মেহেরবান বললাম, মালিক ইয়াউমিদ্দিন, তিনি চিরত বিচার দিনের মালিক, যেদিন আপনারা আমার বিচার করবে, আল্লাহর নামে গুণগান গাইতেছি। এরপরে যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন বললেন, এর অর্থ হলো ইয়াকা না'বুদু, ওগো আল্লাহ আমি আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং আপনার কাছে আমি সাহায্য প্রার্থনা করি। নামাজের মধ্যে তো পড়েন, অর্থ তো বোঝেন না। আপনি যখন বলেন ইয়াকা না'বুদু, আল্লাহ আমি আপনারই ইবাদত করি, আমি আপনার কাজ করি, এক বিষয় মানে মাঝে মাঝে করি, আবার যখন কই না আমি আপনার এই কাজ করি অন্য কারো না। নামাজের মধ্যে যখন বলেন ইয়াকা না'বুদু, আমি আপনারই গোলামি করি, আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার নিকট আমি আল্লাহ প্রার্থনা চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, 3-4টা আয়াত যখন বান্দা তেলাওয়াত করে, আল্লাহ তখন বলে, বান্দা এতক্ষণ তো তেলাওয়াত করলাম, আর তেলাওয়াত করার দরকার নাই, যে আয়াত তেলাওয়াত করছো এটা তোমার জন্য করছো, এটা পাল্টা পাল্টি করি, এখন দেখো না কি খেলা শুরু হয়। বান্দা যখন এই আয়াত পড়ার পরে বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা আল্লাহর কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথ যখন আল্লাহর কাছে চাইলাম, মুহতারাম হাজিরিন খুব ভালো করে বুঝবেন, মনে করেন যে আপনার 3-4টা সন্তান, ঈদের আগ মুহূর্তে আপনার ছোট্ট সন্তানটা আসছে আপনার কাছে কিছু নেওয়ার জন্য, টাকা, ঈদ বোনাস নেওয়ার জন্য আসছে। আপনি পকেট থেকে 5 টাকা নোট বাহির করে দিলেন, টাকা যদি চকচকা হয় তাহলে সন্তানের মনটা আনন্দিত হবে। কথা বলেন ঠিক কিনা? আর ওর সামনে 1 লক্ষ টাকার একটা বান্ডিল দিবেন, ও ছুঁড়ে ফেলে দিবে, কারণ সে টাকার গুরুত্ব বোঝে না, মর্যাদা বোঝে না। সে শুধু মর্যাদা বুঝে 5 টাকা চকচকা ঝকঝকা টাকা, এটাই তার কাছে অনেক মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? এরপরে বড় সন্তান আসবে, তাকে আপনি 1000 টাকা দিবেন, 2000 টাকা দিবেন। এরপরে বড় সন্তানটা আসবে, ইউনিভার্সিটি পড়ে,
তাকে সিরা টাকাও দিলেও সে যেমন হোক চলাইতে পারবে, কারণ টাকার মান সে বুঝে। ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দাকে তো আমি আল্লাহ চাওয়ার জন্য সুযোগ দিয়েছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে পুরস্কার প্রাপ্ত যারা হয়েছে তাদের পথ আমাদেরকে দেখাও। এরপরে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওয়াইল মাগদুবি আলাইহিম, আল্লাহ ওদের পথ দেখাও না, কাদের পথ? যারা পথভ্রষ্ট হয়েছে, ইহুদি নাসরা মুশরিকদের পথ আমাদেরকে দেখাও না। দেখেন, আপনি আমি যখন আল্লাহর কাছে চাইবো, আল্লাহ বলতেছে এতক্ষণ তো চাইলা, এখন তুমি চাওয়ার আগে আমি আল্লাহ তোমার পাওনা বুঝাই দিব। কেমনে চাইবা? আপনি আমি তো ছোট, আল্লাহ বুঝে, আপনিও ছোট আমিও ছোট। আরো সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝবেন। মনে করেন যে আপনাদের এলাকার এমপি সাহেব মিলিয়ন ট্রিলিয়ন ডলার বাজেট পাইছে গরিব দুঃখীদের জন্য। আপনি এমপি সাহেবের খুব কাছের লোক, আপনি সামান্য একটা খাতা নিয়ে যায়, একটা আপনার লেটার নিয়ে যা এমপি সাহেবকে বলবেন, এমপি সাহেব আমি আপনার খুব কাছের লোক, মহব্বতের ভালোবাসার লোক, আপনি একটু মেহেরবানি করে আমাকে, খাইতে পারতেছি না, পড়তে পারতেছি না। সর্বপ্রথম এমপি সাহেব বলতেছে ঠিক আছে যাও, তোমাকে দিয়ে দিলাম, তোমার কত টাকা লাগে তুমি নিজ ইচ্ছায় অ্যামাউন্ট বসায়া তুমি টাকাটা উত্তোলন করো। তো আল্লাহর বান্দা মনে করেন যে আপনাকে আমাকে দিল, আপনি আমি, কারণ আপনার আমার চাহিদা হলো 10,000, 20,000, 1 লক্ষ, 2 লক্ষ, এর চাইতে বেশি নিলে হয়তো আপনার আমার মনের মধ্যে বাঁচবে এত টাকা আমি নিব। এমপি সাহেব আবার পিছন থেকে ডাক দিল, আল্লাহর বান্দা কই যাও? কয় যাইতেছি। কয় কিছু লেখছনি? কয় না। এমপি সাহেব বুঝতে পারছে তার চাহিদা 10,000, 12,000, 15,000, কিন্তু এমপি অন্তর থেকে নিয়োগ করছে আমার একদম ঘনিষ্ঠ কাছের লোক, 10,000 না 10 লক্ষ টাকা তাকে দিব। ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন, বান্দাও যেমন ছোট আল্লাহর কাছে চাইও ছোট, বান্দাও যেমন ছোট বান্দার চাওয়াটাও ছোট। এজন্য আল্লাহ বলতেছে বান্দা আমি আল্লাহ তোকে সুযোগ দিয়েছি, তো তুই যা চাইবি আমি আল্লাহ তোকে তাই দিয়ে দিব। তোরা বলো সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও, পুরস্কার প্রাপ্ত যারা হয়েছে এদের পথ দেখাও। তো এদের পথ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই সিরাতাল কুরআনিল হাকিম, সিরাতাল হাদিস ওয়াল কুরআন, আল্লাহ হাদিসের কথা বলেন নাই, কোরআনের কথা বলেন নাই। আল্লাহ বলছে সিরাতাল মুস্তাকিম, যে দুনিয়াতে যারা পুরস্কার প্রাপ্ত হয়েছে এই সমস্ত মানুষদেরকে আমাদেরকে পথ দেখাও। পুরস্কার প্রাপ্ত হয়েছে 4 বিশিষ্ট দল। 1 নম্বর হইল সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন শহীদগণ হয়েছে, সিদ্দিকগণ হয়েছে, মহান নবীগণ নবীরা হয়েছে, সৎ ব্যক্তিরা হয়েছে। এই সৎ ব্যক্তি যারা হয়েছে পুরস্কার পেয়েছে, এরা মনে হয় নামাজ কেউ পড়ে নাই, কথা নামাজ পড়ে নাই, নবীর সুন্নাহ অনুযায়ী চলে নাই, কথা চলে নাই। তাহলে আল্লাহ বুঝাইতেছেন বান্দা বান্দিরা তোমরা যখন আমি আল্লাহ আমার কাছে চাইছো, এই 4টা পুরস্কার চেয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে সব দিছি। যদি তোমরা আমল করতে পারো, আমলে জিন্দেগি গ্রহণ করতে পারো, আমি আল্লাহ তোমাদের সমস্ত কিছু দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আসেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই সমস্ত মানুষদের পথ দেখায় না যারা ইহুদি নাসরা বেঈমান, যারা ইহুদি মুশরিক, যারা খ্রিস্টান মুশরিক, এদের পথ আমাদেরকে দেখায় না। এখন বলেন ভাই যুক্তি আছে কথার মধ্যে, আল্লাহর রাস্তে পায়ে ধরে বলি মন খারাপ করবেন না, কথাগুলো একটু হয়তো লাগতে পারে শরীরের মধ্যে। এই জায়গার মধ্যে নামাজ পড়তে আসছেন, আমার হক কথা আমার বলতেই হবে। নামাজের মধ্যে ইমাম সাহেব বলুক আর আপনি বলেন না কেন, নামাজের মধ্যে নিয়ত করলেন, সমস্ত সূরা কেরাত পড়লেন, ওয়াইল মাগদুবি আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওয়াইল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নামাজের মধ্যে দোয়া করলেন যে আল্লাহ আপনি আমাকে ইহুদি নাসরা বেঈমানদের পথে নিয়েন না, ওদের পথকে অবলম্বন করতে দিয়েন না। আপনি এখনই যায় সেলুনের মধ্যে যাইয়া বলবেন যে এই মেসি এবং নেইমারের কাটিংটা আমাকে দিয়ে দাও, আসেনি? নামাজের মধ্যে দোয়া করলেন যে আল্লাহ গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সমস্ত মানুষকে পথ দেখায়েন না যে সমস্ত মানুষগুলো গোমরাহী হয়েছে, যেমন ইহুদি নাসরা বেঈমানরা। আপনি নামাজের মধ্যে আল্লাহর কাছে চাইলেন, নিচে নাই মেয়া বিড়িটা ধরাইছেন, নিচে নাই না সুদের টাকা লেনদেন করতেছেন, নিচে নাই না আরেকজনের নামে গীবত করতেছেন, তাহলে এটা তো ইহুদি নাসরা বেঈমানদের কালচার হয়ে গেল, কোন মুসলমান ইমানদারের কালচার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথাগুলো খারাপ লাগতেছে ভাই? খারাপ লাগতেছে?
তাহলে ভাই বোঝানোর জন্য আসছি, আপনি আমি যখন আমিন বলি, আল্লাহ ফেরেশতারাও আমিন বলে, ফেরেশতারা আমিনের সঙ্গে যদি আমিন আপনার আমার কবুল হয়ে যায়, আপনার নামাজও কবুল হয়ে গেল, আপনি জান্নাতি মানুষ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, নামাজটাকে আপন করে নেন, নামাজের কদর করেন, নামাজের সম্মান করেন, নামাজ ঠিক মতো আদায় করেন। নামাজের মধ্যে পড়লেও সব, কোরআন কারীম তেলাওয়াত করলেও সব। আপনি নামাজ পড়লেও আল্লাহ আপনার হায়াত শেষ হবে, নামাজ না পড়লেও আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। এই দুনিয়াতে আসছেন ভাই, সব কিছু ধোঁকা, আপনিও ধোঁকা, আমিও ধোঁকা, এই মসজিদ ধোঁকা, সমস্ত মুসল্লি ধোঁকা, আপনার বন্ধু বান্ধব, মা বাবা, সন্তান, স্ত্রী, সব কিছু আপনার জন্য ধোঁকা। কারণ আপনি আমি যখন মরে যাব, আপনার জন্য আপনার বাবা মা, বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী আপনার জন্য এক বেলা না খেয়ে থাকবে না। এত আপন করছে, মহাব্বত করছে আপনার। যে সময় আপনি মারা যাবেন, এখন মারা গেলেন আসরের সময়, মাগরিবের সময় আপনাকে কাফন দাফন কমপ্লিট করলো, আপনার আপন স্ত্রী, আপন সন্তান রাতের বেলা খানা না খায় ঘুমাবে না, পরের দিন খানা খাবে, একদিন, 2 দিন, 3 দিন মনে রাখবে, এরপরে সর্বোচ্চ 40 দিন মনে রাখবে, এরপরে আপনার আর কোনো খোঁজ খবর থাকবে না। যাকে ভালোবাসতেছেন, যাকে মহব্বত করতেছেন, কেউ আপনার আপন হবে না। শুধুমাত্র আপন হবে আপনার আমার আমলের জিন্দেগি। আমল বেশি বেশি করেন, আল্লাহকে পাওয়ার জন্য করেন। আল্লাহকে যখন পেয়ে যাবেন, গোটা দুনিয়া সবকিছু আপনার হয়ে যাবে। এজন্য আসেন ভাই, 24 ঘন্টা সময়ের মধ্যে আমি কেমনে বুঝাবো, আপনারা কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন। আল্লাহ আরো কোন কিতাব নাজিল করলে আপনারা বুঝতেন, নবী আরো কোন হাদিস নাজিল করলে আপনারা বুঝতেন যে নামাজ পড়তে হবে। মুসলমানদের প্রথম কাজ হইল নামাজ, মুসলমানদের প্রথম কাজ হইল ঈমান ওয়ালা জিন্দেগি তৈরি করা। আপনি কি মরবেন না? কথা বলেন, মরবেন না? আপনার দাদা দুনিয়া থেকে চলে গেছে, বাবাও চলে গেছে, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করছে। দুনিয়াতে এখনো আছে ভাই? কথা বলেন, আছে? পয়গম্বর নূহ আছে, এমনকি সমস্ত নবী দুনিয়া থেকে চলে গেছে। আপনার আমার নবী সরওয়ারে দু আলম, সেই নবীও দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়াতে কেউ থাকে নাই, থাকার জায়গাও না। আপনি আমি চলে যাব। আজকে নামাজ পড়লেও আপনার দিন যাবে, নামাজ না পড়লেও আপনার দিন যাবে। আল্লাহ বলে, দুনিয়াটা যদি আমার কাছে কিঞ্চিত মশার দানা পরিমাণ যদি দাম থাকতো, তাহলে কোন কাফের মুশরিককে আমি আল্লাহ এক ফোঁটা পানিও খাওয়াইতাম না। আল্লাহর কাছে দুনিয়া কোনোই দাম নাই। দুনিয়াতে আসছেন পরীক্ষার জন্য, পরীক্ষায় প্রাপ্ত ফলাফল করবেন। আল্লাহ দুনিয়াতে আপনাকে আমাকে সম্মান দিবে, কিয়ামতের মাঠে আপনাকে আমাকে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাত দিয়ে দিবে। এজন্য আসেন, যুবক ভাইরা আছেন, বয়স মাত্র 25, 26, 22, 17, 18, 14 বছর হয়ে গেছে, সাবালক হয়ে গেছেন, এখন থেকে নামাজ শুরু করেন। নামাজই হলো সর্বকাজ, সর্বকিছুর মূল। আপনার বিশেষ প্রয়োজন নামাজ। নামাজ পড়বেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ সব দিয়ে দিবেন। কোন ব্যক্তি ফজরের নামাজ পড়লো, এশার নামাজ পড়ে ঘুমায় গেল, ফজরের সময় জাগ্রত হইল, সারা রাত নফল নামাজ পড়লে যে সব পাওয়া যায়, আল্লাহ সেই সবের আমলনামাটুকু আপনার আমার আমলনামা দান করেন। ফজরের নামাজ পড়লেন, কোনো বান্দা যখন ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করে, জিকির করে, সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে, এর সারাদিনের জিম্মাদার আমি আল্লাহ স্বয়ং আমি হয়ে গেলাম, এর হেফাজতকারী আমি আল্লাহ আমি হয়ে গেলাম। এজন্য যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে, তার সামনে বেয়াদবি করিয়েন না, তার সঙ্গে অকস্মাৎ ভাষায় কথা বলিয়েন না, কারণ সে আল্লাহ জিম্মায় আছে। আপনি ওর সঙ্গে বেয়াদবি করবেন মানে আল্লাহর সঙ্গে বেয়াদবি করবেন। ফজরের নামাজ পড়বেন, ফজরের বাতাসটা কিন্তু একদম শীতল বাতাস, জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়। মদিনা থেকে বাতাসটা আসে, মক্কার একরকম আবহাওয়া, আবার মদিনায় আরেক রকম আবহাওয়া।
যেই বাতাসটা আমরা ফজরের নামাজের পরে পাই, এই বাতাসটা হলো জান্নাতি বাতাস, মদিনা থেকে সরাসরি আছে। আল্লাহ নবী বলেন এই বাতাসটা এমন বাতাস, কারণ ফজরের সময় মুনাফিকরা জাগ্রত হয় না, ঈমানদাররা জাগ্রত হয়, এজন্য ঈমানদাররা এই বাতাসগুলো পায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনি আজকে ট্রাই করবেন, ফজরের সময় নামাজ পড়বেন জামাতের সহিত। নামাজ পড়ার পরে আপনি যখন ফজরের পর দোয়া দুরূদ পরে যখন বাইর হবেন, দেখবেন শীতল একটা আবহাওয়া, কত সুন্দর জান্নাতি আবহাওয়া। এটা ঈমানদাররাই পায়, মুমিন বেঈমানরা মুনাফিকরা এটা পায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ফজরের নামাজ এবং ঈশার নামাজ মুনাফিকরা পড়তে পারে না, ঈমানদাররা পড়তে পারে। মুহতারাম হাজিরিন, আমি কারো শুরু করতে এখানে আসি নাই, এখানে বসি নাই, আমি শুধু আপনার হাতে পায়ে যদি আগায় দেন তাও ধরে বলি, আজকে থেকে নিয়ত করেন ভাই নামাজ কাজা করবো না, নামাজ কাজা করবো না। আপনার নামাজ পড়লেও দিন যাবে না।